এই হলো আমাদের গজা। আর দেখেন অনেক শক্ত এবং একটার সাথে একটা আটকে আছে, দেখেন একটার সাথে একটা আটকে আছে। তো গজা তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। এখানে ময়দার সাথে দিয়ে দেব তিল, এটা খোসা ছাড়া তিল, পরিমাণ মতো তিল দিয়ে দিব, পরিমাণ মতো কিছু কালো জিরা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দেবো আমি আলমারা ব্র্যান্ডের ভালো একটা ঘি, গাওয়া ঘি। এখানে পরিমাণ মতো আমি কিছু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এই সবটাকে আমরা এবার খামির তৈরি করব, যেভাবে ঠিক আপনারা পরোটার খামির তৈরি করেন সেম একই রকমভাবে আমরা খামির তৈরি করব। আমাদের খামিরটা মিক্স করা হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণে কিছু চিনি। চিনি দেওয়ার কারণটা হচ্ছে অনেকে চিনি কম পছন্দ করে, যার জন্য আমরা এইভাবে হালকা পরিমাণ চিনি দিলাম। পরবর্তীতে এটাকে আবার যদি চিনির বেশি প্রয়োজন হয় তাহলে শিরা করে দেব। তো দেখি, আপাতত আমি এটাকে পানি দিয়ে এবার একটা খামির তৈরি করব। সব কিছু উপকরণ দেওয়া শেষ, এবার এটার সাথে আমি পানি দিব। পানি দিয়ে এটা একটা খামির তৈরি করবো। তো পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে দেবো। অল্প অল্প পরিমাণে এটাকে আমরা আস্তে আস্তে মিক্স করব। একবার যদি খামিরটা দিয়ে যান, পানিটা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা আপনার বেশি নরম হয়ে যেতে পারে। তো এই জন্য অল্প পরিমাণে আমরা দেবো আর আস্তে আস্তে এটাকে মিক্স করব। এইভাবে আমরা মিক্স করব, ঠিক যেভাবে বাজারে দেখেন যে বা অনেকে পরোটা তৈরি করেন, যে পরোটা খামির যেভাবে তৈরি করেন সেম একই রকমভাবে আমরা খামির তৈরি করব। এর সাথে এবার আমি দিয়ে দেবো কিছু বেকিং পাউডার হালকা পরিমাণে দিয়ে দেবো, তাহলে এটা জিনিসটা খুব ভালো হবে এবং ফুলবে। আচ্ছা, এবার দেন তেলের একটু দিয়া অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা লাইটারে হ্যাঁ হয়েছে। আচ্ছা, দিয়া খামিরটা দিয়ে থুন 2-3 ঘন্টা লাই। খালি তেলে খালি থাকবেন। বাস, এটা আপাতত 2-3 ঘন্টা লাই এমনি থাকবো। ওকে, রুটি মতো গুলা নেবেন। হ্যাঁ, টান দিলে ছিঁড়বে একদম সুন্দর, দেখবেন সেম পরোটার মতো লাগবো, গুড়ে লাগবো, সাইনকেসি গুণী সমস্যা নেই। গুড়ে নিয়ে আপনি জানলে ভালো লাগে ভাই। লম্বা কাটলি হয়, কোটা কাটলি হয়। क्या बोली लाइन है इसे আমি মক্কা যা হজ করে আইছি না তা আমি কি ওদের মতো কোন না খারাপ সুন্দর হয়েছে না? হালকা একটু গুঁড়ো লাগবো, সাইনকেসি গুণী যাতে জর্জরা থাকে আর কি। লাগিয়ে দেবো কেন, লাগিয়ে দেবো। হ্যাঁ ওই পাবো না তো, দেখ তোরা তোরা আল্লাহ আল্লাহ বান্দরটা এসে আঙ্গের মাথার উপরে সবারই ঘোল ঢালা শুরু করতো না। আমরা যদি তুমি কি আমার কাছে উঠাইতেছো? আপনার নাম কি স্পেশাল শেপ, আপনার চেহারাটা উঠে উঠে মুখার
কথা বললেন ডালে বাজলে শক্ত হবে না কয় এরকম কে এই সারা ডালে কোনে তো এরকম তো হালকা একটু লাগা লাগা থাকো এই যে মাশাআল্লাহ অসাধারণ মুরালি ভাজতেছি বা গজা, অনেকে গজা বলা হয়। এটা হচ্ছে একটা মডেল, আর এখানে আরেকটা মডেল, এটা কি নিমকি বলা হয়। তো যে যেই মডেলটা করেন না কেন বা এক এক দেশে এক এক নাম বলেন না কেন, আমাদের দেশে এটাকে বলা হয় মুরালি। তো এটার পরবর্তীতে আমরা আবার উপরে শিরা দেব। তো আপনার দেশে এটাকে কোন ভাষায় বলা হয়, কোন নামে বলা হয়, সেটা কমেন্টে জানান। হ্যাঁ চামচটা দিলে দেন। একদিন একটা ফাঁক দিতে হচ্ছে যে আপনারা খাওয়াই তৈব আমি বা বলছি শিরা হয়েছে, টেস্ট করেন তো দেখি, ধরেনি, মোটামুটি হয়েছে, একটু হইব। চেষ্টা আমি করি যে আমরা ভাজ মতো দেন। না ঠান্ডা হলে এটা একটা কালার গ্লেজ আইব। ফাইনালি দেখেন অসাধারণ, এটাকে গজা বলা হয় বা মুরালি বলা হয়, আপনার দেশের ভাষায় যেটাই বলুক না কেন, অসাধারণ একটা জিনিস, খেলে টেস্টে অন্যরকম।